আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাচ্চাদের জন্য একটু রোস্ট করব। গ্যাসই থাকে না। কার কার এলাকায় গ্যাস থাকে বলেন তো? আমি তো রাত 12টা 12:30 পর্যন্ত ওয়েট করলাম যে গ্যাস আসলে একটু গ্যাসে রান্না করব, কারণ একটু বড় বড় যে রান্নাগুলি থাকে বেশি টাইম লাগে, সেগুলি আমি আসলে সিলিন্ডারে রান্না করতে বেশি একটা পছন্দ করি না, বাট করতে হয়। কারণ আমাদের এলাকাতে একদমই গ্যাস থাকে না। সকালে ফজরের সময় উঠে চুলা জ্বালাই, তখনও গ্যাস নাই। রাত্রে ঘুমানোর সময়ও চুলা মানে চেক করে যাই যে গ্যাস আসছে কিনা, তখনও গ্যাস নেই, মানে গ্যাসের দেখা নাই। তো কী আর করব, সব কিছু সিলিন্ডারেই করতে হয়। যেহেতু ছুটির দিন ছিল, ভাবলাম যে না, এখন যেহেতু ছুটির দিন আছে, রাত জেগে কাজ করা যায়, তো একটু রোস্ট রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম সন্ধ্যায়। রাতে 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, গ্যাস নাই গ্যাস নাই করতে করতে 12:30 পৌনে একটার দিকে গ্যাস আসছে। তো চলে গেলাম, একটু টুকটাক করে বসে দেই। ফার্স্টে মুরগিগুলি আমি আদা আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলিকে একটু হালকা তেলে ভেজে নিলাম। তারপর এক এক করে তেলের মধ্যে পেঁয়াজ, গরম মশলা, আর এখানে আমি বাদাম, কিশমিশ, তারপরে জয়ফল, জয়ত্রী, এগুলি সব কিছু মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে আদা রসুন অ্যাড করে দিয়েছি, আর লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু শুকনা লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আর এদিকে নিয়েছি রাঁধুনি রোস্ট মশলা। এটা না দিলে আসলে ওই ফ্লেভারটাই আসে না, যতই জয়ফল জয়ত্রী ঘরে রেডি করে দিই না কেন। তো এটা করতে করতে কষানো হয়ে গেছে আমার মশলাটা, দেখেন তেল তেল উঠে গেছে। এখন আমি মুরগিগুলি দিয়ে দিচ্ছি। আসলে আমি দিচ্ছি না, রাইসা আমাকে হেল্প করছে। ও আমার সাথে রাত জেগে এসেছে, আমার সাথে রোস্ট রান্না করবে, শিখবে। তো ওকে বললাম আমাকে হেল্প করো, এক এক করে মুরগি দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে নাড়াচাড়া করে সব মিক্স করে দিচ্ছি। আসলে আমি ওরকম রান্নাবান্না কিছুই পারি না, খেয়ে বাঁচা যায় এরকম, মানে একটু পারি, যেন খেয়ে বাঁচতে পারি, এটাই যথেষ্ট। বাট অনেক আহামরি অনেক রান্নাবান্না অনেক টেস্টফুল হয় এমন কোনো কিছুই না। তো আমি আর আমার মেয়ে মিলে রান্না করলাম। ঘরে আবার ইনস্ট্যান্ট দই ছিল না, তখন কি করব, একটু দুধের মধ্যে লেবু দিয়ে দই বানালাম। বানানোর পর ওইটুকু দিলাম, আর 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। একটু পানিও কিন্তু আমি এতে ইউজ করিনি। তো এই দুধটা দেওয়ার পর কাঁচামরিচ দিলাম, কিশমিশ দিয়ে দিব। এই দুধেই মুরগি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো রান্না করছি আর মেয়েকে বলছি দেখো কত ইজি রান্না করা। ও তো খুব ভয় পাচ্ছে, একবার চুলার সামনে আসে দূরে যায় আবার নাড়াচাড়া দেয়। যাই হোক, মা মেয়ে দুজনে গল্প করতে করতে রোস্ট রান্না করে ফেললাম। এখন আমি দিয়ে দিলাম একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালোই লাগে না। চিনি দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিয়েছিলাম, ওটা আসলে ভিডিওতে আসেনি। আর লাস্টে একটু আবার ঘিও দিয়ে দিব। তো আমার রান্না প্রায় হয়েই গেছে, এখন ঢেকে রাখবো। আর পর্যাপ্ত পরিমাণে পানিটা যখন শুকিয়ে তেলটা চলে আসছে উপরে, আমার রান্না অলরেডি হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। কোনো রকম খেয়ে বাঁচা যায় এমন রান্না আমার কাছ থেকে দেখে শিখতে পারবেন, খুবই সিম্পল, কোনো কষ্টই নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আসলে টুকটাক ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, যেন আপনারা আমাকে ভুলে না যান, সবসময় আমার পাশেই থাকবেন। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।